নমস্কার, শুভ সন্ধ্যা। এক্সপ্রেস অনলাইনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি শ্রেয়া, আর আমার সঙ্গে রয়েছে নম্রতা। শুভ সন্ধ্যা শ্রেয়া। এক্সপ্রেস নিউজের সকল দর্শককে শুভ সন্ধ্যা। আজ থেকে 6 মাস আগে এই এক্সপ্রেস অনলাইনে বসেই আমরা কিছু শিল্পী বন্ধুদের সাক্ষাৎকার নিয়েছিলাম। তারা বলেছিলেন ভরা বৈশাখে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য কোনো তাদের বুকিং আসেনি। তারা এটাও বলেছিলেন তারা আশা করছেন পুজো অবধি সেই নর্মাল হবে ব্যাপারটা। তাদের আশায় আমরা সেদিনকে পর্ব শেষ করেছিলাম, কিন্তু তারপরে দেখতে দেখতে পুজোটা চলে এলো। আর তারপরে পুজোর কিন্তু আমরা পেলামও, মানে পুজোর জন্য মুখ্যমন্ত্রী অনেকগুলো নির্দেশিকা জারি করেই পুজোর অনুমতি দিলেন। আর তার মধ্যে একটা নির্দেশিকা এটা ছিল, এবছর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। মানে আবারও কিন্তু ভাটা পড়লো তাদের বুকিংয়ে। আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আবারও কিন্তু তাদের এই সময়টা যখন দুর্গা পুজো, কালী পুজো, ইভেন জগদ্ধাত্রী পুজো অবধিও কিন্তু তাদের টানা বুকিং থাকে। যখন আমরা পুজোতে সবাই বাড়ির লোকের সাথে থেকে পুজোটা এনজয় করি, প্রত্যেক বছর তারা বাইরে থাকেন, তাদের অনেক অনুষ্ঠান থাকে, তারা বাইরে বাইরে অনুষ্ঠান করে আমাদের আনন্দ দেয়। কিন্তু এবছর তাদের কি অবস্থা? তারা প্রত্যেকটা জায়গায় আন্দোলন করতে আমরা দেখছি শিল্পী বন্ধুদের, কলাকুশলীদের। আজকে আমাদেরকে আন্দোলনের পথে আমরাই হয়তো ঠেলে দিয়েছি, বা এই করোনাই হয়তো ঠেলে দিয়েছে। চলছে কিন্তু এই করোনার মধ্যেও অনেক জনসমাবেশ, 2 লক্ষ লোককে নিয়ে বলা হচ্ছে শান্তি মিছিল করা হবে। কিন্তু শুধু কি এই করোনা কি অনুষ্ঠানের সময়ে কি করোনাটা ফেলছে? কথা বলবো আমাদের কয়েকজন শিল্পী বন্ধুর সাথে, কিন্তু তার আগে আমরা জেনে নেব নম্রতা এই ব্যাপারে কি ভাবছে। যেটা তুমি শ্রেয়া বললে অনুষ্ঠানের শুরুতেই, সেটা একদমই ঠিক। করোনা কি তাহলে শুধু অনুষ্ঠানেই আমাদের হেডের যেটা আছে আজকের বিষয় আলোচনার? কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জনসভা হচ্ছে, সেখানে বহু মানুষের সমাগম ঘটছে, বিভিন্ন মিছিল, র্যালি। এটা কিন্তু রোজ একটা দৈনন্দিন একটা ব্যাপার চলে এসেছে, সেটা কিন্তু আমরা রোজ দেখতে পাচ্ছি, আমাদের খবরে উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে। কিন্তু সেই জায়গায় অনুষ্ঠানে একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই জায়গায় বলা হয়েছে কি সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। যদি সেরকমই দেখা যায় তো বিষয়টা কিন্তু দেখো, একটু যদি আমরা এলাবোরেটলি দেখি তো সেখানে দেখা যাবে কি যে একটা যদি আমি জনসভা করি, সেখানেও আমার একটা মঞ্চ দরকার, সেখানেও সামনে অনেকজন দর্শক থাকছে, অনেক মানুষের সমাগম ঘটছে। আর একটা অনুষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু সেটাই কিন্তু তাই হচ্ছে, একটা মঞ্চ থাকছে যেখানে শিল্পী পারফর্ম করছেন আর তার সামনে অনেকজন জনগণ আছেন। এর থেকে কিন্তু আলাদা কিছুই না। হয়তো কন্টেন্ট আলাদা হতে পারে, বাট যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখার জিনিসটা তার। যদি বলা হয় কি যেন একটা জনসভায় বা একটা কোনো মিছিলে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে তারপর করোনার বিধিনিষেধ মেনে সেগুলো যদি করা যাচ্ছে, এরকম যদি দাবি করা হয়, তাহলে সেই জায়গায় তো এটাও তো খুব স্পষ্ট, তাহলে একটা অনুষ্ঠানেও কিন্তু সেটা করা যেতে পারে, সাংস্কৃতিক অনুষ্ঠানে সেই জায়গায়। তাহলে সেই জায়গায় বাধাটা কেন? একদম কারণটা কি? নম্রতা, আমরা আমাদের আলোচনায় তো ফিরে আসবো, তার আগে আমাদের সঙ্গে রয়েছেন একজন শিল্পী বন্ধু, রয়েছেন হার্দিক ঠক্কর। তিনি একজন ডিস্কো জকি, বা যাকে আমরা চলতি ভাষায় ডিজে বলি। দেখে নেব তিনি কি বলছেন। नमस्ते हार्दिक, आपको हमारे शो में आपका स्वागत है। आपसे पूछना चाहेंगे, जो ये दुर्गा पूजा का टाइम है दूसरे साल में, पिछले साल का ही बात कर लीजिए, आपके पास तो बहुत बुकिंग रहा होगा, पर इस साल का क्या सिचुएशन है, हम ये पूछना चाहेंगे। सिचुएशन इस साल का है इज लाइक अभी तक तो कुछ बुकिंग्स आए भी नहीं है, एंड एज पर द गवर्नमेंट प्रोटोकॉल्स देयर वोंट बी एनी बुकिंग एज गवर्नमेंट इज ट्राइंग टू प्रैक्टिस द सोशल डिस्टेंसिंग थिंग। एंड हम लोग के प्रोफेशन में द फर्स्ट थिंग व्हाट गेट्स वायलेटेड इज सोशल डिस्टेंसिंग। सो एज पर गवर्नमेंट प्रोटोकॉल्स आई डोंट थिंक कि इस साल कुछ बुकिंग्स आएंगे भी, बट एज पर अ सिटीजन ऑफ इंडिया एंड सिटीजन वी शुड टेक अ कॉल फॉर वंस दैट कि भले हम लोग का काम नहीं हो रहा है और काम नहीं आ रहा है, लेकिन अगर एक साल अगर हम काम नहीं भी करते हैं और हम सोशल डिस्टेंसिंग को सपोर्ट भी करते हैं, लेकिन गवर्नमेंट क्या हमें सपोर्ट करेगा? नेक्स्ट ईयर क्या गवर्नमेंट हमारे पास खड़ा रहेगा? आज जैसे हम तो कुछ नहीं कर रहे, we are not doing anything, we are just sitting back at home and we are praying that this thing gets over as soon as possible and we can get back to our basic lifestyle, and we are ready to support that, but this government is not doing anything for us.
एग्जैक्टली हार्दिक, पूछना चाहेंगे ये जो मल्टीप्लेक्स है वगैरह है, ये भी तो एंटरटेनमेंट का ही पार्ट है। यहाँ पे लोग जाएंगे, पूजा के टाइम से मल्टीप्लेक्स स्टार्ट हो जाएगा। मल्टीप्लेक्स का जो भी बिजनेस है, मतलब थोड़ा सा ही सही, पर मल्टीप्लेक्स का बिजनेस स्टार्ट हो जाएगा। पर ऐसा ही कुछ सुनने को मिला है, ऐसा ही कुछ अभी तक सुनने को मिला है। आफ्टर 15 द मल्टीप्लेक्स विल ओपन, मल्टीप्लेक्स विल ओपन एंड जितना भी है मेट्रो स्टार्ट हो चुका है, ये सब हम देख रहे हैं। तो क्या सिर्फ जो आप डिस्को जॉकी है या जो भी है स्टेज शोज होते, उन्हीं से सिर्फ कोरोना फैल रहा है, ये जो मतलब थिंकिंग है गवर्नमेंट का, इसके बारे में आप क्या कहना चाहेंगे? This is what the first of all, जब हमारा लॉकडाउन चालू हुआ था, जैसे गवर्नमेंट का प्रोटोकॉल था कि 9 बजे के बाद लॉकडाउन रहेगा, राइट? हाँ, तो 9 बजे के बाद ही क्या कोरोना अटैक करता है? एग्जैक्टली ऐसा ही कुछ, हाँ, ऐसा ही कुछ था उस समय भी। या एंड सेकंड थिंग, आज जैसे कलकत्ता में कुछ जैसे रेस्टोरेंट टाइप लाउंजेस को ओपन किया गया है, एंड दे से द डीजे कैन प्ले बट पीपल कांट डांस, दे कैन सिट एंड हैव अ ड्रिंक और ईट एंड जस्ट गो बैक। एंड हाउ कैन यू एक्सपेक्ट अ डीजे प्लेइंग फॉर पीपल हु आर जस्ट सिटिंग इन फ्रंट ऑफ हिम? एग्जैक्टली। एंड अगेन दे से आज अगर आप रेस्टोरेंट में बैठ के खा रहे हो, उसमें भी आपको अपना सोशल डिस्टेंसिंग आपका मेंटेन नहीं हो रहा है जी। एंड इफ पीपल आर डांसिंग ऑन द डांस फ्लोर, उसमें भी तो मेंटेन नहीं होगा। सो व्हाई नॉट दे अलाउइंग इट टू डू इट? जब कर रहा है तो पूरा करो, नहीं करना है तो कुछ मत करो। एग्जैक्टली। डोंट हैंग इट इन बिटवीन एंड डोंट कीप अस आल्सो हैंगिंग इन बिटवीन। आज हम लोग भी ऐसी जगह पे खड़े हैं कि हमें पता ही नहीं कि हमें करना क्या है। पिछले 6 महीने से डीजे वगैरह मतलब पब्स का बिजनेस बंद था, होटल्स का बिजनेस बंद था, उस समय तो बहुत लॉस हुआ होगा, है ना? Loss. My bank balance has come to now nil. It's like below the ground level now. Expenses कम नहीं हो रहे. Expenses are same. My household expenses, my car fuel, and my own lifestyle of living, जो मेरा खाने पीने का, वो तो मैं compromise नहीं करूँगा. But still, I have to compromise it now because I have to see my bank balance as well. Exactly. जितना हम साल में कमाते थे, हम स्पेशली द सीजन टाइम, जो जैसे हमारा सीजन होता था दुर्गा पूजा से स्टार्ट लेके टिल वैलेंटाइन, मतलब फ्रॉम सितंबर अक्टूबर टिल फेब, वी वर लाइक ऑलवेज इन अ फुल स्विंग। मतलब नवंबर फ्रॉम 24 टू 31 मैं 7 दिन घर भी नहीं आता था। आई शुड ट्रैवल एवरी सिटीज, यहाँ से वहाँ मैं ट्रैवल कर रहा हूँ। नाउ एयरपोर्ट सिक्योरिटी भी मेरे को पहचान जाते थे, वो 7 दिन में ये बंदा 7 दिन में एयरपोर्ट में दिखता है मेरे को। एंड आई डोंट थिंक इस साल ऐसा कुछ होने वाला है। इनफैक्ट एक्सप्रेस न्यूज के लिए भी I think from last 10-12 years I've been performing for Express News every Navami. आज लगता है इस साल में एक्सप्रेस न्यूज की फैमिली, जो जिस फैमिली के साथ मैं 10 साल से दुर्गा पूजा बना रहा था, मैं आई थिंक इस साल अपना वो भी पॉसिबल नहीं है। वही ना कि गवर्नमेंट से तो रूल्स जारी किया गया है कि जब कोई भी सांस्कृतिक मींस अनुष्ठान करा जावे तो सो जाएगा, तो गवर्नमेंट रूल्स के मुताबिक तो हम लोग तो कोई कुछ अरेंज नहीं कर पा रहे हैं इसी वक्त पे आके। तो ये जो हम लोग देख रहे हैं कि हर जगह पे जो ये पार्टी की तरफ से जो मिছিল या जनसभा যেগুলো হচ্ছে, वो सब जो हो रहा है, तो उसमें भी तो बहुत कम लोगों का समागम घट रहा है। तो उसी जगह से अगर हम लोग को देखा जाए तो क्यों इस सांस्कृतिक अनुष्ठान के बारे में ये सब डोंट्स आ रहा है? I would like to say something. If you have followed social media, the way political parties are doing andolan for their campaigning for the elections and all, Exactly. where is social distancing there? Now if you take They are not maintaining the social distancing, They are not maintaining at all. कुछ दिन पहले नवान्न अभियान के दौरान हमने देखा कि कैसे लोग दौड़ रहे हैं, कैसे लोग इकट्ठा हो रहे हैं। और इस दौरान अगर हम ये सब कर सकते हैं कोरोना के दौरान, कोरोना काल में, तो हमें लगता है कि जो भी शोज है पूजा के दौरान वो होना चाहिए। जैसे कि हार्दिक बोल रहे हैं कि अभी वो पिछले 10 साल से यहाँ पे वो है, इस फील्ड में है। और आप लोगों को अगर पता ना हो তাহলে আপনাদের বলে দিই, হার্দিক আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য টপ ডিজেস এর মধ্যে একজন। তার যদি এই অবস্থা হয়, তিনি বলছেন আজকে তার ব্যাংক ব্যালেন্স নীল হয়ে গেছে, তাহলে মানে অন্য মানুষদের কি হবে?
আরো যারা ছোটখাটো শিল্পী তাদের কথাটাও ভাবা উচিত গভর্নমেন্টের। একদম একদম একদমই। হ্যাঁ হার্দিক, আপ क्या बोल रहे थे, प्लीज कंटिन्यू। Think about us, let it be. Think about the sound vendors, sound and light people who carry sound and fix sound for the show. Without them, we are nothing. Where are they? They earn in daily wages. They don't have salary or a big amount for a show the way we get it. They get a very minimum amount. Like a sound people gets hardly like 1,000 rupees for one show. Now, if they don't have a show, they don't have their anything to do. आज उन लोग का घर ही नहीं चलेगा. एग्जैक्टली। Government at least not about us. At least think about that lower class entertainment industry, maybe lower, middle, and high class. एग्जैक्टली। At least think about that lower class people. एग्जैक्टली। And country like America, they are giving $150 to every artist every week with normal basic like milk, bread, biscuits, everything they're supplying to the artist. उसके घर पे. I have a friend from US called DJ Dharak. He gets $150 every week from government. But where are we? But মানে when it comes to একাধিক political- অভিযোগ কিন্তু উঠে আসছে political एकाधिक activism, अभियोग उठे আসছে আজকে কথা বলতে বসে। आज से 6 महीना पहले हम जब ये एक इसी एक्सप्रेस ऑनलाइन पे हम जब बैठे थे, यही पूछ रहे थे आर्टिस्ट लोगों से, वो लोग बोल रहे थे ठीक है बैसाखी के टाइम कुछ they were नहीं, expecting something better for their future. बैसाखी के टाइम कुछ नहीं हुआ, चला गया ये टाइम, पर ठीक है পূজা के টাইম होगा। पर আজও একাধিক অভিযোগ উঠে আসছে কলাকুশলীদের মধ্যে থেকে। একদমই। I still remember the last show what I did was Holi, and that too भी डर डर के किया था हमने। Exactly. उसी टाइम से तो कोरोना स्टार्ट हुआ क्राउड था। एक्सपेक्ट कर रहे थे, जो क्राउड हम एक्सपेक्ट कर रहे थे उसका 50% क्राउड भी नहीं आया. So that was also a major loss for the event manager who has done that event. But still that event manager paid me after 6 months in slowly in installments. वो भी But when क्या it comes to करे। political, government has enough of funding, enough of money to get people from all over the state, or like सब जगह से बुला के उनको ट्रैवल फ्री में दे के उनको खाना खिला के वोट दिन करके, मतलब उसके लिए पॉलिटिकल के पास गवर्नमेंट के पास बहुत पैसे है। बट व्हेन इट कम्स टू एंटरटेनमेंट इंडस्ट्री, जिसको अभी तक नेग्लेक्ट किया गया है, सब इंडस्ट्री को उन लोग ने देखा है, सब कुछ। व्हेन इट कम्स टू एग्रीकल्चर, व्हेन इट कम्स टू दिस मीडिया, एवरीवन को कुछ ना कुछ गवर्नमेंट ने दिया है। एंटरटेनमेंट इंडस्ट्री को गवर्नमेंट ने कुछ भी नहीं दिया है। दे हैव नॉट इवन टॉक्ड अबाउट इट। उस टॉपिक भी नहीं आया एक बार। और ये भी जो होटल्स ये भी है, वो F&B के लिए खुला है, फूड एंड बेवरेजेस इंडस्ट्री के लिए, वो एंटरटेनमेंट इंडस्ट्री के लिए नहीं खोला गया है, जो अभी खुला भी। हाँ हाँ। बहुत अच्छा लगा हार्दिक, आप हमारे साथ जुड़े। क्या ही बोल सकते हैं ये सब सुनने के बाद। आपसे बहुत सारी जानकारी मिली हम लोगों को। बहुत अच्छा लगा आप जुड़े, धन्यवाद। थैंक यू। একাধিক অভিযোগ আমরা শুনলাম তার গলায়। এতদিন যার কি বলবো সঙ্গীতের তালে আমরা হয়তো কখনো নেচেছি, কখনো আমাদের বসে থাকতে পারিনি, যার মেতে উঠেছি আমরা এক কথায়, তার গলায় একাধিক অভিযোগ আজকে আমরা শুনলাম। আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু অনেকের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু আমাদের রাজ্যের কলাকুশলীদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী কোনো রকম সাহায্যের হাত বাড়িয়ে দেননি। এটা আমরাও দেখেছি। আজকে থেকে 6 মাস আগে আমরা যখন বসেছিলাম এই বিষয়ে কথা বলতে, তখনও আমরা দেখেছি একই মানে গলায় একই ক্ষোভের সুর আমরা শুনতে পেয়েছিলাম। আজও কিন্তু তাই হচ্ছে নম্রতা। একদম। এখানে কিন্তু তারা বারবার বলছে কি যে অন্য দেশে তার বন্ধু থাকে রাখছে বাইরের দেশে, তো সেখানে আর্টিস্টদেরকে একটা পেমেন্ট করা হচ্ছে, উইথ ফুড এন্ড মিল্ক সাপোর্ট করা হচ্ছে তাদেরকে, কিন্তু সেই জায়গায় হার্দিকের গলায় কিন্তু একটা ক্ষোভের সুর আমরা শুনলাম যে সেখানে আমাদের গভর্নমেন্ট কি করছে, এরকম একটা প্রশ্ন কিন্তু সে তুলছে। সেই জায়গায় কিন্তু একটা দাঁড় করাচ্ছে আমাদেরকে কি যে আমাদের কেন আজকের দিনে দাঁড়িয়ে একজন আর্টিস্টকে কেন দেখা হচ্ছে না, এরকম কিন্তু একটা খুব সঞ্চার হচ্ছে তার, যেখানে কিছুদিন পর আমরা মানে এই আশায় রয়েছি যে মাল্টিপ্লেক্সের বিজনেসটা স্টার্ট হবে, মাল্টিপ্লেক্স খুলে যাবে। প্রাইমারি ঘোষণা করা হয়েছে কি আগামী 15 তারিখ থেকে মাল্টিপ্লেক্স গুলো ওপেন হবে। তো সেই জায়গায় আস্তে আস্তে আমরা দেখছি কি যে সবই তো ছন্দে ফিরছে। হ্যাঁ, একটা নিয়মের বেড়াজালের মধ্যে থেকে
কিন্তু সব কিন্তু আস্তে আস্তে ছন্দে ফিরছে। এই নয় কি যে কোনো কিছু থেমে থাকছে বা আটকে থাকছে, সেই জায়গায় যদি কিছু থেমে থাকছে তো সেই জায়গায় এই শিল্পীদের ভবিষ্যৎ, একদমই যদি কোনো কিছুতে বাধা আসছে তো এই শিল্পীদের ভবিষ্যতে, যেটা হার্দিক বললো কি যে এখানেও তো ক্লাস আছে, তো সেই রকম যারা ছোট, যারা এই যে শুধু সঙ্গীতের সাথে ছোট বা মাঝারি মাপের শিল্পী, তাদের তাদের শুধু দুরবস্থাটা ভাবো। শিল্পী নয়, যারা এই যে অ্যাসোসিয়েটেড, যারা বললেন কি যে আরো তো অ্যাসোসিয়েটেড কিছু পার্সনস আছে, তাদের বিজনেস আছে, তো সেই জায়গায় তাদের কি হচ্ছে, যারা একদমই। একটার পর একটা শো পায়, তারা হয়তো পুজোর টাইমে একটা মাস ইনকাম করে, যেটাকে হয়তো রেখে দিল সারা বছর, সেটা তাদের দিন গুজরানের কাজে আসে। একদম। সেই জায়গায় এই বছর যেখানে যেটা বললো কি যে আমাদের দুর্গাপুজো থেকে শুরু হয় টিল ভ্যালেন্টাইন্স ডে, মানে ফেব্রুয়ারি অবধি, মানে অক্টোবর টু ফেব্রুয়ারি এটা ওদের ইনকামের টাইম। তো সেই জায়গায় যদি এই সময়তে এই বাধাগুলো তাদেরকে ফেস করতে করতে যেতে হয়, তারা রাজি, তারা কিন্তু রাজি কি যে হ্যাঁ আমরা একটা বছর না হয় শো করলাম না, যেটা আমরা শুনলাম হার্দিকের থেকে, কি তারা রাজি, তারা কোথাও গিয়ে একটু কম্প্রোমাইজ করতে রাজি, কিন্তু সেই জায়গায় আমরা কি পাবো, একটু কি সাপোর্ট পাবো না, একটা সাপোর্টের আশা করছে তারা শুধু, এর বেশি কিন্তু কিছু না। নম্রতা, আমরা আলোচনায় ফিরে আসবো, তার আগে আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক চট্টোপাধ্যায়, তিনি একজন প্রোগ্রাম ম্যানেজার, শুনে নেব তিনি কি বলছেন। নমস্কার কৌশিক, স্বাগত শুভ আমাদের সন্ধ্যা। অনুষ্ঠানে। হ্যাঁ নমস্কার, শুভ শারদীয়া সবাইকে। এই- আপনারা আশা করি ভালো আছেন। আর তো কয়েকটা দিন বাকি পুজোর, এই সময় তো একদম মানে সময় থাকে না, শ্বাস নেওয়ারও সময় থাকে না, খাওয়া দাওয়া তো দূরের কথা। এই বছরের কি পরিস্থিতি জানতে চাইবো। এবছর শুধু আমাদের অপেক্ষা ছাড়া কিছু নেই। অন্যান্যবার যেমন আমাদের সেপ্টেম্বর থেকে বা তার একটু আগে থেকে প্রচুর বাইরে অনুষ্ঠান যেগুলো আমাদের হয়, কলকাতার বাইরে, আমাদের পশ্চিমবঙ্গের বাইরে আমরা যে সমস্ত শিল্পীদেরকে পাঠাই, তো সেই দিকটা থেকে একদম আমরা শূন্য হয়ে পড়ে বসে আছি, কারণ আশায় বসে আছি কবে খুলবে। আর পশ্চিমবঙ্গেরও যে অবস্থা এখন, মাননীয় মুখ্যমন্ত্রী তো আমাদেরকে কোনো গাইডলাইন সেভাবে দেননি, একটা বিভ্রান্তি তৈরি হয়ে রয়েছেন। দেখবেন বিভিন্ন চ্যানেলে এবং আমাদের যে শিল্পী মহল যারা আছেন, বিভিন্ন যে সমস্ত সংগঠন আছেন, তারা এটা নিয়ে একটা লড়াই করে যাচ্ছেন প্রতিনিয়ত। তো আশা করছি যে একটা পুজোর আগে একটা ভালো কি সংবাদ পাবো, কারণ এতদিন হয়ে গেল তো, কারণ আমরা যারা গান বাজনা করি, গান বাজনার সাথে যারা আমরা যুক্ত, তাদের তো আর কিছু নেই, শুধুমাত্র এটার উপরই আমরা নির্ভরশীল, মানে একদম পাবলিক রিলেটেড কাজ আমাদের। তো যখন সবকিছুই ধীরে ধীরে খুলে যাচ্ছে, হ্যাঁ সমস্ত কিছুই চালু হয়ে গেছে, আমরাও দূরত্ববিধি মেনে এবার যদি অনুষ্ঠানটা শুরু করতে না পারি, খুবই একটা অসুবিধার মধ্যে আমরা পড়ব। একদমই। জানতে চাইবো, এই যে বৈশাখ মাসটা গেছিল, যখন বৈশাখ মাসে তো প্রচুর মানে অনুষ্ঠান আমরা দেখতে পাই, প্রচুর স্টেজ শো, এদিক ওদিক স্টেজ শো আমরা দেখতে পাই, সেটা তো হয়নি। তো এই 6টা মাস কেমন গেছে জানতে চাইবো। দেখুন, 6টা মাস বলতে আমাদের মার্চ মাসের পরে একটু অফ সিজন পড়ে যায় প্রত্যেকবারই। আমাদের লকডাউনটা মার্চ থেকে শুরু হয়েছে, মানে ওইদিকে ধরতে গেলে একটা মাস আমাদের পিছনে স্টার্ট হয়ে গেছে অফ সিজনটা। কিন্তু যেহেতু একদম পুরো দুনিয়াটা থমকে আছে, তো আমাদের অফ সিজনেও কিছু কিছু অনুষ্ঠান হয়। এবার তারপরে আমরা আমাদের যে জমানো যে সমস্ত টাকা পয়সাগুলো থাকে প্রত্যেকটা মানুষের, তারা কি করি, সেই আশায় থাকি যে দুর্গাপূজায় আবার যে বুকিং গুলো আসবে সেখান থেকে আমরা নতুন করে শুরু করবো, নতুন করে আবার আমাদের বাকি জীবনযাপনের যে ব্যাপারগুলো করবো। তো সে হচ্ছে সেদিক থেকে তো আমরা একদমই শূন্য হয়ে বসে আছি। আর অনুষ্ঠান করানোর জন্য অনেক সংগঠনই রয়েছেন, অনেক ক্লাব, তারা রেডি আছে, কিন্তু প্রশাসনিক কিছু একটা বিভ্রান্তির মধ্যে আমরা রয়েছি সকলে। এই বিভ্রান্তিটা না কাটা অব্দি আমরা অনুষ্ঠানটা সেভাবে করতে পারছি না। খুবই খারাপ অবস্থা। যারা গান বাজনা করেন, যে সমস্ত শিল্পী আমরা অর্গানাইজ করি, অনেকগুলো গ্রুপ, অনেকগুলো টিম আমাদের উপর তাকিয়ে থাকে যে আমরা তাদেরকে অনুষ্ঠান দেবো, মানে এইভাবে একটা সিস্টেমে চলে। তো একটা অর্গানাইজার, একটা ব্যান্ড, একজন সিঙ্গার, একজন অ্যাঙ্কার, গাড়ি, সাউন্ড, সমস্ত রিলেট থাকে আমাদের সাথে, এবং সব আমরা থমকে বসে আছি। এবং ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করবো যে কত তাড়াতাড়ি আমাদের এটা সবকিছু ঠিক হয়ে যাক, সমস্ত আমরা আবার আগের ছন্দে ফিরে আসি, এটাই আমরা চাইবো। সেই জায়গায় দেখা যাচ্ছে কি বিভিন্ন জায়গায় জনসমাবেশ হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, মানে পলিটিক্যাল অনুষ্ঠান, আন্দোলন, এগুলো সব হচ্ছে, সেই জায়গায় জনসমাগম ঘটছে, সেই জায়গায় মানুষের জমায়েত ঘটছে, কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা বাধা, একটা নিষেধাজ্ঞা জারি করা আছে। এই বিষয় নিয়ে তোমার কি মতামত? দেখুন, আপনাদের চ্যানেলে আমি আগেও বলেছিলাম, আগেও যখন আমি বসেছিলাম চ্যানেলে, তো আবারও বলছি যে আমাদের তো মানে আমাদের কোনো স্থায়ী সংগঠন নেই। মানে আমাদের না কি বলুন তো, কেউ কাউকে মানে না। আমি যদি একটা সংগঠন করি, তো আমার প্রতি যারা আমাকে পছন্দ করেন না, তো তারা আমার সংগঠনে আসবেন না। তো আমাদের গান বাজনা খুব মানে একটা জায়গায়, একটা ছাতার তলায় না না নিয়ে আসা অব্দি আমরা এখন একটা জায়গায় যেতে পারবো না। আর আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি প্রত্যেকটা পলিটিক্যাল দল, আমি কারো নাম করছি না, প্রত্যেকটা পলিটিক্যাল দলের মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, সেখানে কোথায় সোশ্যাল ডিস্টেন্স?
সেখানে আমরা কিছু একদম। ছবি তুলে আমি দেখাই, হ্যাঁ আপনার মানে আপনার চ্যানেল থেকেও দেখাচ্ছেন যেখানে হচ্ছে অনুষ্ঠানটা, তারা কিভাবে হচ্ছে, সেখান থেকে করোনা ছড়াচ্ছে না, করোনা কি শুধু শিল্পীরাই ছড়াচ্ছে? একদম। এটা একটা অদ্ভুত একটা নিয়ম, হ্যাঁ। একদম। এটা মানে বলতে গেলে একটা কন্ট্রোভার্সি জায়গায় চলে আসবো, কোনো রাজনৈতিক দলকেই বলছি না, সবাইকেই বলছি, যারা প্রশাসনকে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে আমরা যারা গান বাজনা করি, যারা মানে একদম পাবলিক রিলেটেড যাদের কাজ, তো আমাদের জন্য একটু ভাবুন আপনারা, আমাদের জন্য না ভাবলে এবারে হ্যাঁ খুব বাজে অবস্থায় চলে যাবে আমাদের যারা আছেন আর কি। একদমই। হ্যাঁ, এটাই তো মানে আমরা তো এটা নিয়েই কথা বলছিলাম, কারণ কিছুদিন আগে আমরা দেখলাম যে নবান্ন অভিযান হচ্ছে, আমরা শুনছি এরপরে শান্তি মিছিল হবে, 1 লক্ষ লোককে নিয়ে বা 2 লক্ষ লোককে নিয়েও শান্তি মিছিল হতে পারে, কিন্তু সেই জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের উপরেই কোপটা পড়লো। এখন অনেক জায়গায় দেখছি যে যারা কলাকুশলীরা আছেন, শিল্পীরা রয়েছেন, তারা একটা বিক্ষোভ করছেন, তারা একটা আন্দোলন করছেন। তো আপনি কি কোনোভাবে এরকম আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন, বা যারা আন্দোলন করছেন তারা কি কোনো রকম আশ্বাস পেয়েছে সরকারের তরফ থেকে, এই ব্যাপারে আপনি কিছু জানেন? না আমরা হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি যে সমস্ত সংগঠনগুলো আন্দোলন আন্দোলন ঠিক কেউ করেনি, আমরা একটা মানে আপিল করেছি সব জায়গায়, কলকাতাতেও হয়েছে, কিন্তু কিছু কিছু সংগঠনকে করতে দেওয়া হয়নি, থানা থেকে ফোন করে ডেকেছে যে না আপনারা করবেন না, আবার কেউ কেউ করেছে তাদেরকে, এবং আমাদের রাজ্যের মন্ত্রীদের সাথেও আমাদের বসা হয়েছিল, আমাদের সিনিয়র যে সমস্ত দাদারা আছেন আমরা বসেছিলাম, সেই অবধিও গেছি, এবং প্রত্যেকটা সংগঠন প্রত্যেকটা জেলায় যারা আছে সবাই সবার মতো চেষ্টা করছে, এসডিও অফিসে যাচ্ছেন, শান্তি মিছিল করছেন, কিন্তু আমাদের কেউ বিক্ষোভ করছেন না, আমাদের গান বাজনার সাথে যারা যুক্ত কেউ আমরা বিক্ষোভ করছি না, আমরা যা সরকারের কাছে একটা আমাদের তরফ থেকে আর্জি জানাচ্ছি যে আমাদের এগুলো যাতে তাড়াতাড়ি শুরু করা যায়, এটাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, আমরা এতক্ষণ পেলাম, আপনার সাথে কথা বলতে পেরে আমাদের খুব ভালো লাগলো। আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকবেন, শুভ সকাল। একাধিক অভিযোগ প্রত্যেকের গলায় আমরা শুনতে পাচ্ছি, নম্রতা, প্রত্যেকে মানে একই কথা, যে যখন জনসমাবেশ হচ্ছে, এসব পার্টির তরফ থেকে মিছিল হচ্ছে, মানে প্রত্যেক দিন কোথাও না কোথাও, আমরা তো মানে প্রত্যেকটা মানে সন্ধ্যেতেই আমরা যখন এখানে কথা বলতে বসি, আলোচনায় বসি, আমরা প্রত্যেকদিন বলি যে আমরা কোথাও না কোথাও ডেপুটেশন দিতে দেখছি। একদম, বিভিন্ন বিষয় নিয়ে বিক্ষোভ, ডেপুটেশন জমা দেওয়া, এগুলো তো একটা রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে মানুষের। একদমই। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেই শুধু কোপটা পড়লো, শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানেই মানে করোনাটা ছড়াচ্ছে বলে মানে এটাই ধারণা। ওরকমই একটা জায়গায় কিন্তু এসে দাঁড়ানো হয়েছে এই মুহূর্তে, মানে যেরকম ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই রকম জায়গা থেকে দেখতে গেলে বিষয়টা কিন্তু সেই রকমই হচ্ছে কি, যে কোনো মিছিলে, কোনো পলিটিক্যাল কোনো মিছিলে বা জনসভাতে, সেই জায়গাতে কাউকে কিছু বাধা দেওয়া হচ্ছে না, কাউকে বাধা দেওয়া হচ্ছে, সেটা বেমালুম হচ্ছে, যেভাবেই হোক সেটাকে হচ্ছে। কিন্তু এখন যখন কোনো অনুষ্ঠান করার কথা ভাবা হচ্ছে, সেই জায়গায় গিয়ে বাধা দেওয়া হচ্ছে। হ্যাঁ, কোনো বিয়ে বাড়িতেও কিন্তু সেই জায়গায় কোনো এতে নিষেধ করা আছে, বিয়ে বাড়িতে তো বলে দেওয়া হয়েছে 50 জনের বেশি অ্যালাউড নয় সেই জায়গায়, ওইগুলো তো একটা মানুষ মেপে দেওয়া হয়েছে। কিন্তু যে সময়ে করোনা এসেছিল সেই সময় মানুষ যতটা অসচেতন ছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের ডেটে যদি আমরা দেখি, মানুষ প্রচুর কিন্তু সচেতন হয়েছে। একদম, এটা ঠিকই কি যে আমরা দেখতে পাচ্ছি কি যে পুজোর কেনাকাটা করার ক্ষেত্রে সেই সচেতনতাটাকে একটা কালকে আমরা এটা নিয়ে আলোচনাও করেছি। কিন্তু তাও একটা মানুষ কিন্তু আগে যেরকম মাস্কের ব্যবহারটা বুঝতেই চাইছিল না, সেটা গুরুত্বটা বুঝতে চাইছিল না, এখন কিন্তু মানুষ বেরোলে মাস্কটা অন্তত পরছে, এটা কিন্তু আমরা দেখছি। তার সাথে সাথে আমরা দেখছি কেউ যদি নিজে অসুস্থ বোধ করছে, সে জায়গায় সে নিজে কিন্তু ঘর থেকে বেরোচ্ছে না, সে নিজেকে একটু কিছুদিন চেক করার একটা চেষ্টা করছে, ঘরে থেকে বা কম জনের সাথে মিশে নিজেকে একটা চেক করার একটা জায়গায় যাচ্ছে, নিজেকে ঠিক করার চেষ্টা করছে। বা কেউ কিন্তু অন্য মানুষের সঙ্গে যখন দেখাও হচ্ছে, কত কিন্তু ক্লোজলি তার সাথে মিশছেও না, একটা ডিস্টেন্স মেনটেন করেই কিন্তু মিশছে। তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মানুষের মধ্যে এখন চলে এসেছে, কি যতই 50 জন মানুষ একসাথে হোক না কেন, কেউ কারো ঘাড়ের ওপর চেপে পড়ছে না, একদম, তারা নিজেদের মধ্যেই কিন্তু একটা ডিস্টেন্সিং একটা মেনটেন করছে, তারা কিন্তু মাস্কটা ব্যবহার করছে, যেটা আগে দেখা যেত না, যেটা নিয়ে বহু আমরা সুর চড়িয়েছি, বহুবার কথা হয়েছে, বহুবার ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি আমাদের, যে মানুষ সচেতন নয়, এই নিয়ে আমরা বহু চ্যানেল ইনফ্যাক্ট এটা নিয়ে কথা বলেছে, যে মানুষ এখনো সচেতন হচ্ছে না, একটা বিপদের আশঙ্কা দেখা দিচ্ছে, এইভাবে রীতিমতো মানুষকে ভয়ে দেখানোর, ভয়াবহ যে একটা পরিস্থিতি আসতে চলেছে সেইটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে মানুষের সামনে,
যাতে মানুষ সচেতন হয়। এইরকম জিনিসগুলো কিন্তু করা হয়েছে বিগত দিনে। আর এর পাশাপাশি এটাও কিন্তু দেখা যাচ্ছে কি যে একটা বিশেষজ্ঞ মহল থেকে একটা আশঙ্কা করা হচ্ছে যে পুজোর পরে একটা করোনার দ্বিতীয় ঢেউ আসতে চলেছে। একদম সেই একটা সাংঘাতিক একটা ওইটা নিয়েও একটা আশঙ্কা রয়েছে। তো সেই জায়গায় কেন তাহলে পুজোতেই কেন বয়কট করা হচ্ছে এই শিল্পীদেরকে, কেন পুজোর সময়তেই তাদেরকে সরিয়ে রাখা হচ্ছে, তাদেরকে তাদের এরকম বিক্ষোভ দেখা যায়, আমাদের মঞ্চ ফিরিয়ে দেওয়া হোক, এই রকম স্লোগান তুলে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন শিল্পীরা। তো তারা তাদের মঞ্চের দাবি জানাচ্ছে সেই জায়গায়, এরকম কিন্তু আমরা দেখছি বহু জায়গা থেকে। শ্রেয়া, দেখো এই যে দুর্গাপুজোর সময়টা হয় না, দুর্গাপুজোর সময় আমরা কিন্তু আমাদের বাড়ির লোকজনদের সাথে প্রত্যেক বছর পুজোটা কাটাই, কিন্তু যারা আমাদের শিল্পীরা রয়েছেন, কলাকুশলীরা রয়েছেন, তারা মানে কি বলবো, প্রত্যেকটা বছর বাইরে কাটিয়েছে, প্রত্যেকটা বছর শুধু রাজ্যের মধ্যে নয়, রাজ্যের বাইরে গিয়ে অনুষ্ঠান করেছেন, দেশের বাইরে গিয়ে অনুষ্ঠান করেছেন, কিন্তু তাদের আজ কি অবস্থা? আজ একজন মানে আমাদের রাজ্যের সব থেকে নামকরা ডিস্কো জকির কাছ থেকে আমরা শুনছি আমার ব্যাংক ব্যালেন্স প্রায় শেষ হতে বসেছে। সরকারের তরফ থেকে কিন্তু কোনো মানে সাহায্য পাইনি। একজন নামকরা প্রোগ্রাম অ্যারেঞ্জার বলছে যে আমরা ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো কিছুই ঠিক হলো না। আজ থেকে 6 মাস আগে আমরা কথা বলেছিলাম সুজয় ভৌমিকের সাথে, তিনি আমাদের গানও শুনিয়েছিলেন, আর একই সঙ্গে বলেছিলেন এবছর ভরা বৈশাখে একটা অনুষ্ঠান কিন্তু সেরকমভাবে আমি পেলাম না। তাই আশা করছি পুজোর সময় অন্তপক্ষে এই সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা সুজয়বাবুর সাথে আজকেও কথা বলবো আর জানবো যে উনি কি বলছেন, কিন্তু তার আগে বলে রাখি, এই যে জনসমাবেশ হচ্ছে বা মিছিল হচ্ছে, প্রত্যেক দিন কোথাও না কোথাও ডেপুটেশন দেয়া হচ্ছে, আপনাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম, এতে কি করোনা ছড়াচ্ছে না? বা আমরা কি এতটাই অসচেতন যে যদি একটা স্টেজ প্রোগ্রাম হয়, একটা সাংস্কৃতিক উৎসব হয় বা অনুষ্ঠান হয়, তখনই করোনাটা আমরা ছড়িয়ে ফেলবো? এটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তা আমরা কথা তো আলোচনায় তো ফিরে আসবই, তার আগে আমরা কথা বলে নেব আমাদের পরবর্তী শিল্পী বন্ধু, আমরা কথা বলে নেব সুজয় ভৌমিকের সাথে, আমরা দেখব উনি কি বলছেন। নমস্কার সুজয় দা। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আজ থেকে 6 মাস আগে এক্সপ্রেস অনলাইনে আপনার সাথেই আমরা কথা বলেছিলাম, আপনি তখন বলেছিলেন ভরা বৈশাখে এবছর একটাও অনুষ্ঠান আমরা পাইনি, কিন্তু আমরা তাকিয়ে আছি পুজোর দিকে, পুজোর সময় হয়তো এই পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে। তো এখন কি মনে হচ্ছে, পরিস্থিতি তো এখনো স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি না, কি অবস্থায় রয়েছে শিল্পী জগৎ, জানতে চাইবো আপনার কাছে। অবস্থায় বলতে আমরা যেটা আভাস পেয়েছি, ভেতরের খবর যেটা পেয়েছি, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো পারমিশন দেবেন পুজোতে অনুষ্ঠান করার জন্য, এটা এখনো ডিক্লেয়ার হয়নি, কিন্তু আমাদের শিল্পী মহলে এরকম একটা বাতাবরণ, মানে এরকম একটা খবর এসছে। এবং আমরা সবাই দুর্গাপুরেও আমি কালকে একটা অনুষ্ঠান করেছি, ইনফ্যাক্ট 7 মাস পর কালকে আমি প্রথম লাইভ শো করলাম আর কি। তো যেটা হয় এতদিন পরে বাড়ি ফেরা আনন্দ যেরকম আগে, ঠিক সেরকম একটা অনুভূতি আমারও কালকে হয়েছে। এবং আমি চাই যে ভীষণভাবে এটা খুব তাড়াতাড়ি ফেরা দরকার, কারণ সত্যি কথা বলতে আমরা যারা টুকটাক একটু রেকর্ডিং এর কাজ করি, আমরা হয়তো চালিয়ে নিতে পারবো, কিন্তু আমাদের থেকেও যারা একদম সম্পূর্ণ স্টেজের উপরই ডিপেন্ড করে আছেন, অনেক মিউজিশিয়ানস, গুণী মিউজিশিয়ানস, গুণী সঙ্গীত শিল্পী, যারা শুধু স্টেজের উপর ডিপেন্ড করে আছেন, যাদের সংসার আছে, তাদের ভীষণ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আর সবকিছুই তো হচ্ছে, আমি কলকাতা থেকে বাস ট্রাম চলছে, বাসে লোক ঝুলতে যাচ্ছে, একদম মেট্রো চালু হয়ে গেছে, সেখানে লোক প্রচন্ড ভিড়, পিলপিল করে লোকেরা বেরোচ্ছে, এবং অনেক জায়গায় লোকেরা মাস্ক না পরে বাজার করছে, শপিং করছে, সবটাই হচ্ছে। তাহলে গান বাজনাটা কেন বন্ধ করা হচ্ছে? আমি জানি না যে গান বাজনা শুরু করলে এর থেকে কতটা বেশি করোনা ছড়াতে পারে, স্প্রেড করতে পারে, এটা আমার কাছে সত্যি খুব বড় প্রশ্ন। তো আমি অনুরোধ রাখবো সব শিল্পীর হয়ে, সব মিউজিশিয়ানসের হয়ে রাজ্য সরকারের কাছে, যে একটু ভাবনা বিবেচনা করতে আমাদের দিকটা, এর থেকে বেশি আর কিছু বলার নেই এই মুহূর্তে। একদম। এই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে যেটা নিয়ে আজ রাজ্য তোলপাড় হচ্ছে, যে নবান্ন অভিযান হলো, তারপরে অনেক কিছুই ঘটলো, সেটাতে আমরা নাই গেলাম। তো এই নবান্ন অভিযান যখন হলো, তাতে কিন্তু করোনাটা ছড়ালো না, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হলে কি করোনা ছড়াবে, কি বলতে চাইবেন এই ব্যাপারে?
যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে পুজো মণ্ডপে অনুষ্ঠান করতে দেওয়া যাবে না, কারণ যেটা বলা হচ্ছে যে দর্শকরা যখন ঠাকুর দেখতে আসবে, ঠাকুর দেখে যখন বাইরে বেরোবে, তখন যদি পুজো মণ্ডপে লাগোয়া কোনো অনুষ্ঠান হয় তাহলে লোকেরা সেখানে জমায়েত করবে। তো জমায়েত করলে নাকি করোনাটা স্প্রেড করার একটা চান্স থাকছে অনেক বেশি। এবার আমার প্রশ্ন, তাহলে তো বাজার হাট দোকানপত্র সবকিছু বন্ধ করে দিতে হয়, কারণ সেখানে তো অনেক অনেক বেশি জমায়েত হচ্ছে। একদম। সেটা আমার কাছে খুব বড় একটা প্রশ্ন যে মানে শুধু শিল্পীরা কেন বঞ্চিত হচ্ছে এই এই জায়গাটা থেকে। এটা আমার বারবার করে অনুরোধ, মানে এটা নিয়ে একটুখানি ভাবনা বিবেচনা করার জন্য রাজ্য সরকার। আর কিছুই মানে আমি কখনোই বলবো না, আমি এগেনস্টে কোনো কথা বলবো না, আমি কখনোই বিরোধিতা করবো না, কিন্তু একটু শিল্পীদের হয়ে যদি একটু ভাবনা চিন্তা করা হয়, এবং আমরা সবাই সেটা মানে সেটা আমরা সবাই ডিসাইড করেছি, আমরা সমস্ত রুলস রেগুলেশন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যেরম যেরম আমাদেরকে রুলস মানে যেরম আমাদেরকে রুলস মানে বলতে দেওয়া হবে যে এইগুলো মেনটেন করতে, আমরা সেইভাবে মেনটেন করি সব কাজগুলো করবো, সব মানে শোজ গুলো আমরা করবো, আমরা করতে রাজি সব শিল্পীরাই। তো এইবারে এখন অপেক্ষা, কিছু বলার তো নেই। সত্যি 16 বলার তারিখের পরে কিছু নেই। নেওয়া হবে, আমাদের কাছে খবর আছে, দেখা যাক। একটা আশ্বাস দেওয়া হয়েছে যে 16 তারিখের পর মানে কোনো কিছু মানে এটা positive- আশায় আছে কি হয়তো পারমিশন পেলেও পেতে পারেন শিল্পীরা, এরকম একটা আশায় এখন কিন্তু তারা দিন কাটাচ্ছেন, একদম। দিন গুনছেন কবে মুখ্যমন্ত্রী একটা পাকাপাকি নির্দেশ দেবেন কি যে হ্যাঁ অনুষ্ঠান করা যাবে কি অনুষ্ঠান করা যাবে না। একদমই। কারণ এটা ছাড়া এখন আশায় মানে আশা করা ছাড়া আর তো কোনো জায়গা নেই নম্রতা। আজ 7টা মাস 8টা মাস ধরে লকডাউন চলছে, তার মধ্যে বৈশাখ মাসটা গেছে। বৈশাখ মাসে আমাদেরকে সুজয় বাবুই বলেছিলেন, এর আগের বার যখন উনি এক্সপ্রেস অনলাইনে এসেছিলেন বলেছিলেন প্রত্যেক বছর বৈশাখ মাসটা আমাদের কিন্তু ভরা অনুষ্ঠান থাকে, এবার কিন্তু একটা একদমই তাই। অনুষ্ঠান সেরকম ভাবে করতে পারিনি বলে উনি সেদিন বলেছিলেন যে পুজোর সময়টা আমরা আশা করছি সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন পুজো চলে এসছে এখনো কিন্তু কিছু ঠিক হলো না। আর শুধু পুজোতে অনুষ্ঠান কেন, প্রত্যেক বছর তো এই সময় পুজোর থেকে শুরু হয় ওনাদের সিজনটা। আমি যদি কিছু ভুল বলছি সুজয়দা ধরিয়ে দেবেন, এই তো ডিসেম্বর অবধি তো সিজনটা চলে বোধহয়। কি তারপরেও তো জানুয়ারিতেও তো চলে, জানুয়ারি ফেব্রুয়ারি। পুজো থেকে মোটামুটি ফেব্রুয়ারি অব্দি তো একদম আমাদের দম ফেলার টাইম থাকতো না, সত্যি কথা বলতে। এত শোজ থাকতো, ওই সময়টা বিভিন্ন জেলায় জেলায় উৎসব হয়, বিভিন্ন রকম উৎসব হয়, সেগুলো একদম ভরিয়ে থাকতো। তো সেগুলোর কোনো বুকিং এনকোয়ারি কিছুই নেই এই বছর। আর কতটা হবে একটু মুশকিল, কারণ পারমিশন দিলেও একটা কথা খুব ঠান্ডা মাথায় ভেবে দেখা দরকার যে 16 তারিখের পরে আমরা যদি পারমিশন পাই অনুষ্ঠান করার, পুজো কমিটিরা প্রিপেয়ার হবে কি করে? অনুষ্ঠান করতে গেলে তো একটা প্রিপারেশন দরকার, একটা বাজেট দরকার। একদম সে জায়গায় প্রতিটা পুজো কমিটি কিন্তু এবছর বাজেট একটা কাটছাট করেছে। কাটছাট করেছে। আর কটাই বা বুকিং আসবে, মানে এইটুকু সময় যদি দেওয়া হয় মানে কটাই বা বুকিং আসবে এরকম একটা আশঙ্কা কিন্তু রয়েছে নম্রতা। একদম একদম। অন্য বছর পুজোটা অন্যরকম কাটে, কৌশিক বাবু মানে কৌশিক বাবু একটু আগে যেটা বললেন বা সুজয়দা যেটা বলছেন, অন্য বছর পুজোটা একটু অন্যরকম কাটে, কিন্তু এই বছরের পুজোটা একটাও কিন্তু মানে বুকিং নেই, একটাও বুকিং নেই। একটু অন্যরকম কথা বলি, আমরা যখন সুজয়দাকে পেয়েছি একটা গান শুনবো না, এটা কি হতে পারে? একটা গান কি গাওয়া যায়? ছোট করে গাইতে পারি একটুখানি। একদম একদম দু লাইন। তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মন দেওয়ানে বা খেলা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়। খুব সুন্দর। আশা করব টিভির এপার ওপার থেকে না শুনে এবার এটা একটু মঞ্চে সুজয় বাবু থাকবেন, এবং আমরা প্রত্যেকবার যেরকম অধীর আগ্রহে অপেক্ষা করি ওনার গলায় গান শোনার জন্য, আমরা সেরকম অপেক্ষা করব। আশা করব যে এই সময়টা ঠিক হয়ে যাবে। বলবো যে শুধু তোমরা না, আমরাও অপেক্ষা করে থাকি যে কবে দর্শকদের কাছে যাব। একদম। এই দর্শকদের হাততালিটা আমাদের কাছে একটা অন্যরকম ইন্সপিরেশন দেয়, একটা এনার্জি দেয়, সেটা সত্যি খুব মিস করছি আমরা।
একদমই, আমরাও খুব মিস করছি। অনেক দিন আমরাও সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান দেখিনি, অনেক দিন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা খুব মিস করছি। আশা করছি সব ঠিক হয়ে যাবে, ভালো থাকবেন, আর অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এক্সপ্রেস নিউজ আমার খুব কাছের একটা জায়গা। অনেক শুভেচ্ছা থাকলো, পুজো খুব ভালো করে কাটুক সবার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। যে মানুষটাকে আমরা এতদিন মঞ্চে দেখেছি, তাকে দেখেছি এবং আমরা অধীর আগ্রহে বসে থেকেছি তিনি কখন মঞ্চে উঠবেন, তার কাছ থেকে এরকম কথা শুনতে কিন্তু কারোরই ভাল লাগে না নম্রতা। একদম না। সে জায়গায় সবার মধ্যে কিন্তু একটা ক্ষোভ উঠে আসছে, একটা ক্ষোভ সঞ্চার হয়েছে সবার মধ্যে, যে কেন শিল্পীদের ক্ষেত্রেই কেন এই বাধা নিষেধ, একজন মঞ্চ শিল্পীর ক্ষেত্রেই কেন এই বাধা নিষেধগুলো আসছে, এরকম একটা প্রশ্ন, এরকম একটা ক্ষোভের সঞ্চার হচ্ছে তাদের সকলের মধ্যে। এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা যাদের সাথে কথা বললাম তাদের কথাতে উঠে এসছে, বা বিভিন্ন সময় আমরা খবর করতে গিয়ে যেটা দেখছি কি যে তারা প্রতিবাদ জানাচ্ছে, তারা বিক্ষোভ জানাচ্ছে, তারা আর্জি জানাচ্ছে যে আমাদের মঞ্চ ফিরিয়ে দেওয়া হোক, শিল্পীদের মঞ্চ ফিরিয়ে দেওয়া। শুধু তো সঙ্গীত শিল্পীরা নয়, আমরা কিছুদিন আগে অবধি দেখতাম যে যারা যাত্রা শিল্পী তারা কিন্তু প্রচন্ড ভাবে মানে বলছে যে আর্থিক কষ্টের মধ্যে রয়েছে, একটাও অনুষ্ঠান হয়নি, কোনো কিচ্ছু হয়নি। কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি এই সিনেমা বা সিরিয়ালটা কিন্তু মানে শুরু হয়ে গেছে এখন, কিন্তু কি অনেকগুলো সিনেমা আমরা দেখছি লাইনড আপ হয়ে রয়েছে রিলিজের জন্য। অনেকগুলো সিনেমা রিলিজ হবে পুজোর আগে, পরে বা পুজোর সময়। আর সিরিয়াল তো পুরো দমে চলছে, কখনো মাস্ক পরে শুটিং হচ্ছে দেখছি, তো কখনো মাস্ক ছাড়ে শুটিং হচ্ছে অনেক সিরিয়াল। ডিপেন্ড করছে সিনের উপর, যা যেটা সিন ডিমান্ড করছে সেই রকম অনুযায়ী। তো সেই জায়গায় সেই কাজগুলো কিন্তু শুরু হয়ে গেছে, সেই সবকিছু শুরু হয়ে গেছে, সিনেমার শুটিং বলো, সিরিয়ালের শুটিং বলো, সেইগুলো শুরু হয়ে গেছে। তারা স্বাভাবিক ছন্দে ফিরেছে। কিছুদিন আগে নাটকের জন্য পারমিশন দেওয়া হয়েছে, তো ওর জন্য তারা রিহার্সাল শুরু করেছে। এই তো মানে কয়েকদিন আগেই খবর লিখতে বসে দেখলাম যে উত্তর 24 পরগনায় কোথাও একটা মানে মঞ্চে তো নাটক নয় কিন্তু রাস্তার মধ্যে ইয়ে করে নাটক হচ্ছে। সেই সব কিছু কিন্তু হচ্ছে, কিন্তু যখন এই সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা আসছে কিন্তু সেখানেই কোপটা পড়ছে। বাকি কিন্তু সবকিছু মানে সেরকম স্বাভাবিক ছন্দে ফিরে গেছে। তুমি বলো মেট্রো যদি স্বাভাবিক ছন্দে ফিরে গেছে তখন তো আর কি বাকি থাকলো? মেট্রো ফিরে এসছে, বাস সার্ভিস এখন যেটা বন্ধ ছিল সে জায়গায় চালু হয়েছে, এগুলো স্বাভাবিকভাবে সাধারণ মানুষের জন্য চালু হয়েছে, সেই পরিষেবাগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে। কিন্তু সে জায়গায় কিন্তু ট্রেন পরিষেবাটা এখনো চালু হয়নি। না, ট্রেনটা এখনো বাকি রয়েছে। কিছুদিন আগে আমরা শুনছিলাম ট্রেনটাও হয়তো খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, কিন্তু এখনো যেহেতু পাকাপাকি কোনো নির্দেশিকা নেই, এখনো যেহেতু পাকাপাকি কোনো ঘোষণা নেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে কেউ জানি না আমরা, বা কেউ আমরা জোর করে বলতে পারি না যে এতদিনের মধ্যে ট্রেন চালু হবে, বা আমরা আশা করছি কি ট্রেন চালু হবে, এরকম কিন্তু আমরা বলতে পারছি না। বলতে গিয়েও একবার হলেও যেন কোথাও আটকাচ্ছে, একবার হলেও যেন আমাদেরকে ভাবতে হচ্ছে কবে চালু হবে। সেই ভাবনাটা কিন্তু নিজের মাথাতেও আলটিমেটলি আসছে বলার আগে, কি যে কবে চালু হবে, সেই কোয়েশ্চেনটা নিয়ে কিন্তু নিজেদের কাছেও একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে সেই জায়গায়। আর যদি এই মঞ্চ শিল্পী নিয়ে বলো, তার সাথে এই যে উনি সবাই বলছেন কি তার সাথে অ্যাসোসিয়েটেড যারা আছেন, লাইটের সাথে যুক্ত বা সাউন্ডের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে বা যারা মিউজিশিয়ানস আছেন তারা একদম তাদের ক্ষেত্রে তারাও তো পাচ্ছেন না কোনো শো, তারাও তো বেকার বসে আছেন ঘরে। তো এখন এমনিতেই যা বাজার দর বাড়ছে দিনে দিনে, সবকিছুর জন্য বাজার দর যে হারে বাড়ছে, যে হারে সব সমস্ত যেরকম হার্দিক বললো যে কোনো কিছুর দাম কমছে না, আমার এক্সপেন্স কিন্তু যা ছিল তাই আছে বা বেড়ে চলেছে, কারণ পেট্রোলের দাম বাড়ছে, সবজিপাতির দাম বাড়ছে প্রত্যেক দিন। প্রায় আমরা এটা নিয়ে আলোচনায় বসি যে সবজিপাতির কতটা দাম বেড়ে গেছে আগের থেকে, বা পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। সেখানে কিন্তু মানে কি হচ্ছে যে এনাদের যে জীবিকা সেটা তো নির্বাহ হচ্ছে না ঠিক করে, আর সেই জন্যই তারা কি করে এবার চলবে, তাদের কি করে মানে চলবে সেটা মানে প্রশ্ন দাঁড়িয়ে গেছে। একদিকে ইনকাম নেই, একদিকে আকাশ ছোঁয়া দাম সব জিনিসের, তারা একটা দোটানায় পড়ে আছে, তারা চালাবে কি করে, আগামী দিনে তারা এগোবে কি করে। আর এই যে সুজয়বাবু যেটা বললেন যে একটা ঘোষণার সম্ভাবনা আছে, একটা নির্দেশ জারি করার সম্ভাবনা আছে, কি সেটাও কিন্তু দোটানায় আছে,
সেটা একটা সম্ভাবনা আছে। আর সেটা যদি ঘোষণা হয় 16 তারিখে যদি ঘোষণা করেনও কি যে হ্যাঁ সব অনুষ্ঠান করা যাবে, তো সেই জায়গায় 22 তারিখে তো তোমার সপ্তমী, সেখানে পুজো তো চলে এসছে, আর তার 4-5 দিন পরেই পুজো থাকছে। কত বুকিং আসবে 4-5 দিনে? উদ্যোক্তারা কিভাবে প্ল্যানিং করবেন যে আমি একটা অনুষ্ঠান করাবো, সেই জায়গায় বাজেটে তো কত কাটছাট হয়েছে, সেই জায়গায় বাজেটে তো পুজোর মণ্ডপগুলোতে বাজেট কমেছে, পুজোর মণ্ডপগুলোতে আয়োজন সেভাবে জাঁকজমক কিছু রাখেনি, আলোর সংখ্যা লাইটিং কমিয়ে দিয়েছে, সাউন্ড মিউজিক কমিয়ে দিয়েছে, প্যান্ডেল খোলামেলা করেছে, সেই জায়গায় আবার নতুন করে লাইট বাড়ানো, সাউন্ডের জন্য সবকিছু বাড়ানো, সেইখানে গিয়ে পুজো উদ্যোক্তারাও কিন্তু এক জায়গায় গিয়ে কোথাও হলে দুবার ভাববে, কারণ এবছর আমরা কাউকে করব কিনা। প্রত্যেকটা পুজো কিন্তু শুধুমাত্র মানে যেখানকার লোকালিটি সেখানকার চাঁদায় হয় না, অনেকটা ডোনেশন আসে প্রত্যেকটা মানে ক্লাব বলুন যারাই পুজোটা অ্যারেঞ্জ করে তাদের কাছে একটা প্রচুর পরিমাণে ডোনেশন আসে, কিন্তু এবার মানে সেটা নেই এবং এবার যদি কোনো আর্টিস্টকে নিতে হয় মানে ডাকতে হয় তাহলে তখন কি করবে, কারণ তাদের কাছে তো সেই বাজেটটাই নেই না। এবার অনেক ক্ষেত্রে দেখা গেছে, অনেক ক্ষেত্রে না, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গাতেই কিন্তু এই জিনিসটা দেখা গেছে, উদ্যোক্তাদের সাথে যখন কথা বলা হয়েছে, কথায় উঠে এসেছে কি তারা কাউকে প্রেশারাইজ করেনি চাঁদার ব্যাপারে। এটা একটা খুব মানবিক দিক আমরা ধরা যেতেই পারে, কারণ সে জায়গায় হয়তো 10টা পরিবার থাকছে একটা জায়গাতে, সেই জায়গায় হয়তো একজনের ইনকাম ঠিক আছে, বাকি 5 জন বা আর যারা আছে সবাই তো আর সেম নয়, সবার ইনকাম তো সেম নয়, তাদের ইনকামে হয়তো করোনা একটা বিশাল পরিমাণে প্রভাব ফেলে গেছে, তাদের সেখানে কোথাও গিয়ে একটা বাধা সৃষ্টি হয়েছে, তো সেই জায়গায় কি তারা রোজগার করতে পারেনি, তাদের রোজগার বন্ধ থেকেছে, সেই জায়গায় কি তারা তোকে চাকরি দিতে পারেনি, সেই জায়গায় উদ্যোক্তারা কিভাবে সাহস নিয়ে এগিয়ে যাবেন একটা কোনো কিছু বুকিং করে ফেলার ক্ষেত্রে, একদম বা তারা পাবেন কোথায়, তাদেরও তো একটা পাওয়ার বিষয়। যে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় 50,000 টাকা করে প্রতিটা ক্লাব কমিটিকে দিয়েছে, কিন্তু একটা দুর্গা পুজোর মতো পুজো, একটা এত বড় পুজো, 50,000 টাকা, যে হারে জিনিসের দাম বাড়ছে, যে হারে একটা মাটির প্রতিমার দাম বাড়ছে, যে হারে প্যান্ডেল খরচার দাম বাড়ছে, সবকিছুরই তো একটা দাম রেট বাড়ছে, সেই জায়গায় 50,000 টাকায় কতটাই বা তারা কুলিয়ে উঠতে পারবেন। একদমই, মানে এই 50,000 টাকা প্রত্যেকটা ক্লাবকে দেওয়া হয়েছে পুজো অ্যারেঞ্জ করার জন্য। আমার মনে হয় 50,000 টাকা ঠিক আছে দিয়েছে সরকারের তরফ থেকে, এইটুকু দিয়েছে, সেটা সাহায্য করেছে, সেটা তো একদম ঠিক আছে, কিন্তু 50,000 টাকায় কি হয়, যেরকম ভাবে মানে জিনিসপত্রের দাম আমরা প্রত্যেক দিন দেখছি বেড়ে চলেছে, সেখানে তো 50,000 টাকাটা কিছুই নয়। এবার যদি সাংস্কৃতিক অনুষ্ঠানের পারমিশনও পেল তখন তো মানে শেষ মুহূর্তে কি করবে 16 তারিখ যদি পারমিশন এলো তখন তো সময় নেই হাতে বুকিং করার। কেউ বলবেন কি সামথিং ইজ বেটার দ্যান নাথিং, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে কিন্তু শেষ মুহূর্তে এই যে একটা ঘোষণা করে দেওয়া হবে যে হ্যাঁ আমি পারমিশন দিয়ে দিলাম কি সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে, কিন্তু সব রকম সরকারি নিয়ম নিষেধাজ্ঞা মেনে, ঠিক আছে, ভালো কথা, হলে তো নিশ্চয় মানাটা উচিত, সরকারি নিয়ম নিষেধাজ্ঞা যা থাকবে বা কোভিডের যে গাইডলাইন্স সেগুলো অবশ্যই মানা উচিত। যদি এরকম কোনো মানে নির্দেশ দেওয়া হয় যে অনুষ্ঠান করা যাবে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অবভিয়াসলি কোভিডের যত গাইডলাইন্স আছে সব মানা উচিত, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো আমরা বলবো যে হ্যাঁ আমরা তো পারমিশন দিয়েছি অনুষ্ঠান করতে, সেক্ষেত্রে আর বাধা কিসের, কিন্তু সেটা কি আদৌ কোনো কার্যকরী? যেটা তুমি বললে সামথিং ইজ বেটার দ্যান নাথিং, কিন্তু এই সামথিংটা হয়েও কিন্তু খুব একটা লাভ হবে না, কারণ সামথিংটা কি হবে, যাদের সাথে আমরা একটু আগে কথা বললাম, রাজ্যের প্রথম সারির কিছু মানুষ মানে সঙ্গীতের সাথে যুক্ত মানুষ, তাদের সাথে আমরা কথা বললাম, তো তাদের কাছে সামথিংটা কিন্তু খুবই ছোট, যে সেই সামথিংটার তো কোনো মূল্যই হবে না নম্রতা, মানে ওইটুকু পেয়ে তো কোনো মূল্যই হবে না। তারা সারাটা বছর তারা কিন্তু সকলেই বললেন কি তাদের মার্চ মাসের পর থেকে একটা ডাউন চলে তাদের বিজনেসে, আবার যেটা পুজোর এই সময়টা থেকে আবার আস্তে আস্তে উঠতে শুরু করে, ফেব্রুয়ারি অবধি ওঠে, এই যে থ্রু আউট এই টাইমটাতে তাদের যেটা রোজগার হয়, তারা এইটার মধ্যেই কিন্তু সারা বছরের প্ল্যানিংটা করেন। এটা কিন্তু সকলেই বললেন কি যে এটা এই বিষয়ে কিন্তু সকলেই একমত ছিলেন যে এই টাইমটাতে ওদের একটা হিউজ ইনকামের একটা জায়গা, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে হিউজ ইনকামের জায়গা, সেই জায়গায় দাঁড়িয়ে এই সময়তেই কিন্তু একটা বড় ভাটা।
যেটা প্রথমেই হার্দিক বলেছিল, আমার মনে পড়ছে কথাটা, যে আমরা ঠিক আছে এই বছরটা ভেবে নিচ্ছি যে এই বছরটা আমরা কাজ করব না, সবকিছু মেনটেন করব, মানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি, ঘরে থাকছি, বাইরে কাজে বেরোবো না, কিন্তু অন্তত সরকারের তরফ থেকে একটু সাহায্যের হাত তো বাড়িয়ে দেওয়া হোক। একদম। কিন্তু সেটাও কিন্তু হয়নি আমাদের শিল্পী বন্ধুদের জন্য, কিন্তু সেটাও হয়নি, মানে যারা কি বলবো অনুষ্ঠান করেন, সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, তাদের জন্য কিন্তু এটা হয়নি। কিছু মানে যখন করোনা একদম শুরুর দিকে আমরা দেখেছিলাম যারা সিরিয়াল করেন তাদের দিকে একটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু এই যে যারা এরকম শো করেন বা এরকম মানে অনুষ্ঠানের সাথে যুক্ত, সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে যুক্ত, স্টেজ পারফরমেন্সের সাথে যুক্ত, তারা কিন্তু কোনো সাহায্য পাননি। অন্য দেশে যেরকম সরকার সাহায্য করছেন, আমাদের দেশে কিন্তু সরকার একটু এগিয়ে আসেনি তাদেরকে সাহায্য করার জন্য। সরকার কিন্তু অনেককে সাহায্য করেছেন, অনেক পেশার সাথে যুক্ত মানুষকে কিন্তু সরকার সাহায্য করেছেন, কিন্তু এই 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 পার্টিকুলারলি এই পেশার সাথে যুক্ত মানুষগুলো কিন্তু কোনো রকম সাহায্য পায়নি, এবং সেই জন্যই তাদের গলায় এতটা ক্ষোভ আমরা শুনতে পাচ্ছি। তিনজনের সাথে আমরা কথা বললাম, তিনজনের কাছে কিন্তু একই ক্ষোভের সুর শুনতে পেলাম। আর এর থেকে বেশি কি বা বলবে, তারা আশা করছে যে হয়তো পরিস্থিতি একদিন ঠিক হয়ে যাবে, এটা তারা 6 মাস আগেও বলেছিলেন, আর 6 মাস পরেও বলছেন। দেখা যাক পরিস্থিতি কতটা আমরা ঠিকঠাক অ্যাকচুয়ালি হয়। সবাই একটা ভালো দিনের আশায় আছি। একদম একদম সবাই চাইছি কবে এই করোনা এই যে একটা চলে আসছে একঘেয়ে একটা ব্যাপার, এইটা থেকে আমরা কবে সকলে মুক্তি পাবো, কবে নিস্তার পাবো, সেই দিনের আশায় কিন্তু আমরা সকলেই আছি। কিন্তু আমরা যেটা দেখছি কি 6 মাস আগে আমি যেরকম ভাবে ভাবছিলাম কি যে হ্যাঁ হয়তো 1-2 মাস ঠিক হয়ে যাবে, কিন্তু না, এটা দেখতে দেখতে কিন্তু 6-7টা মাস পেরিয়ে এলো। যাদের ব্যাংকের পুঁজি ছিল তাদের ব্যাংকের পুঁজি আজকে প্রায় শেষে এসে ঠেকেছে। এই তো শুনলামই তো একটু আমি আগেই তো শুনলাম আমরা কিন্তু সে শুনলাম। কথাটা কি যে আমার ব্যাংক ব্যালেন্স আজকে শেষের দিকে এসে, ব্যাংকের পুঁজি শেষের দিকে এসে, এরপরেও যদি এটা কন্টিনিউ হতে থাকে, এরকম নিষেধাজ্ঞা জারি থাকে তাদের উপরে, তাহলে তারা এর পরের দিনগুলো কিভাবে কাটাবেন? একদমই। কিন্তু এই তো নয় কি জনসমাবেত হচ্ছে না, এই হচ্ছে, তো নয় জনসমাবেত কি যে হচ্ছে। মানুষ একসাথে জড়ো হচ্ছে না, এটা তো নয়। মিছিলে কিন্তু হাজার হাজার লক্ষ মানুষকে আমরা দেখছি একসাথে একদম। পা মিলাতে। বলাই আমরা তো হয়েছে দেখছি। 2 লক্ষ মানুষকে নিয়ে শান্তি মিছিল হবে, তো এটা তো আমরা দেখছি, এটা প্রতিনিয়ত হয়ে চলেছে। কখনো শান্তি মিছিল হচ্ছে, কখনো কোনো অভিযান হচ্ছে, সেই নিয়ে রাজ্য তোলপাড় হচ্ছে, কিন্তু কোপ পড়ছে শুধু কলা কৌশলীদের ওপর। কি আর করা যাবে, এখানেই আমরা এটা ভেবেই কাটাতে পারি যে এই সময়টা হয়তো একদিন কেটে যাবে। আমরা হয়তো এটা ভাবতে পারি যে এই সময়টা পেরিয়ে যাবে, ভালো সময় একদিন আসবে কলাকুশলীদের জন্য। হাতে সময় একদমই নেই আজ, তাই এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। নমস্কার।